আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ ফ্রম মাহফুজ স্টুডিও। আশা করি সকলে ভালো আছেন। তো রমজান মাস চলছে, এই সময় অনেকে ইসলামিক ডিজাইন করে। তো ইসলামিক ডিজাইন করতে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। তো আজ আমি আপনাদেরকে 5টা সাইট সম্পর্কে পরিচয় করে দেবো, যেখান থেকে আপনারা খুব সহজে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। এবং আমি আপনাদেরকে 100+ ইসলামিক ব্যাকগ্রাউন্ড দিব। তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে ডাউনলোড করতে পারবেন সেগুলো আমি ভিডিওর শেষ অংশে বলে দিব। তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর একটা কথা বলে রাখি, আমি অনেক দিন আগে একটা ভিডিও আপ দিয়েছিলাম, যেটাতে আমি 100+ আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। এ তো দেখতে পারতেছেন 100+ ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, এবং সেখানেও 5টা সাইট সম্পর্কে কথা বলেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখান থেকে আপনারা আরও এক্সট্রা 100+ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো শুরু করি। আমি প্রথমে এখানে যে ওয়েবসাইটটি রেখেছি, এটার নাম হলো পিক্সাবি। তো এই ওয়েবসাইটগুলো মূলত কোনো র্যাঙ্কিং করে এখানে রাখা হয় নাই। টোটাল আমি 5টা ওয়েবসাইট রেখেছি, আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি যে প্রথমে যে ওয়েবসাইটটা এখানে রেখেছি, এখানে পিক্সাবি, এখানে আপনার ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর, বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, মানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আপনি যেটা করবেন, ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনারা, হ্যাঁ, এটা আমি সার্চ করে তাহলে দেখাচ্ছি। এই ওয়েবসাইটে ঢুকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনার এখান থেকে অনেক ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি ভেক্টর পেয়ে যাচ্ছেন, প্যাটার্ন পেয়ে যাচ্ছেন, ফটো পেয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাচ্ছেন। যারা মূলত টাইপোগ্রাফি করে থাকে বা বিভিন্ন পোস্টার ইসলামিক ডিজাইন করে থাকে, তাদের জন্য খুবই একটা উপকারী ওয়েবসাইট। এখানে আপনারা বিভিন্ন চিত্র পাচ্ছেন, ভেক্টর পাচ্ছেন। খুবই ভালো একটা ওয়েবসাইট এটা। এগুলো প্রায় সব ইংরেজি কপিরাইট ফ্রি, তো সমস্যা নেই। এবং আমি দ্বিতীয়তে যে ওয়েবসাইটটা রেখেছি সেটা হলো আনস্লাশ। এই ওয়েবসাইটটা আমার একটু পছন্দের ওয়েবসাইট। এখানেও আপনারা ফটো, দেন প্যাটার্ন, ভেক্টর সব কিছুই পেয়ে যাবেন। এখানে আপনারা সার্চ করেন, সার্চ বক্সে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন। আর যে শুধু ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখতে হবে এমন না, আপনি এখানে মসজিদ বা প্যাটার্ন, ইসলামিক প্যাটার্ন, কোরআন, যে কোনো মানে ইসলাম রিলেটেড যে কোনো কিছু লিখে সার্চ করবেন, দেখবেন আপনি অনেক ইসলামিক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন। এগুলা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আসছে ইসলামিক। যদি আপনাদেরকে আমি একটা দেখাই, হ্যাঁ দেখেন, এই তো মসজিদ লিখে সার্চ করলাম, তো এখানে কত ধরনের সুন্দর সুন্দর মসজিদের ছবি চলে আসছে। তো এই টাইপের আরও আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন। আপনার যে শুধু ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে হবে ব্যাপারটি কিন্তু এরকম নয়। আপনার যেটা প্রয়োজন, মানে আপনি ইসলাম ব্যাকগ্রাউন্ড রিলেটেড আপনার যে জিনিসগুলো প্রয়োজন, আপনি সেটা লিখেই সার্চ করবেন, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। এবং আমি পরে একটা ওয়েবসাইটে যাই, এটা আমার একটু পছন্দের, বলতে পারে একদম ফেভারিট টাইপের একটা ওয়েবসাইট, পিন্টারেস্ট। এখানে শুধু ইসলামিক ব্যাকগ্রাউন্ড যেরকম না, এখানে আপনি সব ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, একদম টপ ক্লাস হাই রেজুলেশনের ব্যাকগ্রাউন্ড। তো আমি মূলত আজ যেহেতু ইসলামিক ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি, তো এখানে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। হ্যাঁ দেখেন, ইসলামিক ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে। আপনি এখান থেকে যে কোনো আপনার যে টাইপের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, সেই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। পিন্টারেস্টের একটা কথা বলে রাখি, পিন্টারেস্ট কিন্তু আপনার মোবাইল সিমে যখন আপনি ব্যবহার করবেন, তারা ভিপিএন ছাড়া নাও চলতে পারে। মানে যদি আপনি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন, তো দেখা যাচ্ছে আপনার ভিপিএন ছাড়া খুব সহজে চলবে, মানে ভিপিএনের প্রয়োজনই নেই, আপনার অটোমেটিকলি চলবে। কিন্তু আপনি যদি সিমের ডাটা ইউজ করে পিন্টারেস্ট ইউজ করতে যান, তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার পিন্টারেস্ট চলতেছে না। সেই ক্ষেত্রে আপনারা ভিপিএন ডাউনলোড করে নেবেন। এবং যদি কারো ভিপিএন ছাড়াই চলে, তাহলে তো ভালো, তাহলে তো সমস্যা নেই, তাহলে আপনি চালাইতেই পারতেছেন। আর কারো যদি ভিপিএন ছাড়া না চলে, সেই ক্ষেত্রে ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো আমার তৃতীয় ওয়েবসাইটটি ছিল পিন্টারেস্ট। পিন্টারেস্টে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে। এইখানে উপরে দেখেন মসজিদুল নববী, মসজিদুল আকসা বা ইসলামিক ডিজাইন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে। আপনার যেটা প্রয়োজন, যেটা খুশি আপনি সেটা ডাউনলোড করে নেবেন। এখন আমি নেক্সট যে
ওয়েবসাইটটাতে যাচ্ছে, এটা মূলত মোবাইলে যারা ডিজাইন করে থাকেন তাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় বা উপকারী একটা ওয়েবসাইট, যেটা হলো পিএনজি ট্রি। এইখানে আপনার ইসলামিক ব্যাকগ্রাউন্ড পাবেন, সাথে আপনারা পাবেন ইসলামিক পিএনজি, যেটা আপনাদের জন্য মানে যেটা বললাম শুরুতে যে মোবাইল ডিজাইনারদের জন্য খুবই একটা প্রয়োজনীয়, যেটা পিএনজিগুলো আমরা একদম হাই কোয়ালিটির পিএনজি আমরা এই ওয়েবসাইট থেকে পাবো। তো আপনারা খুব সহজে যারা ইসলামিক ব্যানার ডিজাইন করেন, পোস্টার ডিজাইন করেন, তাদের জন্য খুবই সহজ জিনিস এটা। মানে এই ওয়েবসাইটের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে আরও বিভিন্ন পিএনজি পেয়ে যাচ্ছেন, যেটা ব্যবহার করে আপনার ডিজাইনগুলোকে আরও সুন্দর করে তুলতে পারবেন। তো এটা আমার পছন্দের একটা ওয়েবসাইট। মূলত আমি যখন মোবাইলে কাজ করে থাকি তখন দেখা যাচ্ছে এখান থেকে আমার শর্টকাট কিছু পিএনজি প্রয়োজন হলে এই ওয়েবসাইটে ঢুকে আমি সেগুলো ডাউনলোড করে নিই। তো আপনারা খুব সহজেই এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং পরের যে ওয়েবসাইটটি, এটা ফ্রি পিক, মোটামুটি কম বেশি সবাই এই ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখে। এই ওয়েবসাইটটা মূলত ফ্রি এবং পেইড সব ধরনের রিসোর্সই আছে। এই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি কাজে দেবে যারা কম্পিউটার ইউজার। হ্যাঁ, মোবাইল ইউজাররা যে ব্যবহার করতে পারবে না সেটা নয়, কিন্তু এখানকার বেশিরভাগ ফটো বা ফাইলগুলাই হলো পিএসডি বা ভেক্টর আকারে। মানে মূলত যারা মোবাইল কম্পিউটার ইউজার তাদের জন্য এই ওয়েবসাইটটি বেশি প্রিফারযোগ্য আমার জন্য। কারণ এই যখন আপনি একটা এখান থেকে ফোল্ডার ডাউনলোড করবেন, মানে একটা ডিজাইন ডাউনলোড করবেন, ডিজাইনগুলো সব জিপ ফাইল আকারে থাকবে এখানে। এবং জিপ ফাইল যখন আপনি এক্সট্রাক্ট করবেন সেটার ভিতরে আপনি হয়তো বা পিএসডি বা এআই ফরম্যাটে কোনো ফাইল পেয়ে যাবেন। মানে এটা আপনি ভেক্টর বা পিএসডি ফরম্যাটে আপনি যে কোনো ফাইলগুলো পেয়ে যাচ্ছেন এবং সাথে আপনি স্থিরচিত্র পাচ্ছেন। তবে যারা মোবাইল ইউজ করে তাদের জন্য এটা আমার মনে হয় একটু লং প্রসেস। তো সেই ক্ষেত্রে যারা মোবাইল ইউজ করে বিভিন্ন ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনারা পিএনজি ট্রি এটা ব্যবহার করতে পারেন পিএনজির জন্য। এখানে আপনার পিএনজি ছাড়াও দেখেন এই যে ভেক্টর পেয়ে যাচ্ছেন, এটাও ভেক্টর আছে, এখানেও ভেক্টর আছে, আপনার পিএনজি ট্রিতে ভেক্টর সহ আছে। আর যেটা আর কি ফ্রি পিক যারা আপনার কম্পিউটার ব্যবহার করে ডিজাইনগুলো করে থাকেন তারা অবশ্যই ফ্রি পিক ব্যবহার করতে পারেন। ফ্রি পিক বেস্ট যারা কম্পিউটার ইউজ করে তাদের জন্য। তো এটাই মূলত আমি শর্টে আপনাদেরকে 5টা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। আপনারা আমি ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আমার দেওয়া ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। যা আমি আপনাদেরকে যেটা শুরুতেই বলেছি, আমি আপনাদেরকে 100+ ব্যাকগ্রাউন্ড দিব, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমি একটু লিঙ্কটা কপি করে নেই। এখন আমি আপনাদের দেখাবো আমার দেওয়া ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কীভাবে সহজে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যারা মোবাইল ব্যবহার করছেন তারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। আমি সবসময় ক্রোম ব্রাউজার সাজেস্ট করি, কারণ পার্সোনালি আমার ক্রোম ব্রাউজারটা ভালো লাগে, কারণ ওইটাতে আপনার একটা জিমেল অলরেডি লগ ইন করা থাকে, তো কোনো ধরনের সমস্যা হয় না ওইটার কারণে। অন্য কোনো ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজারটা বেশি ভালো, আমার পার্সোনালি পছন্দ। এবং যারা আপনারা কম্পিউটার ইউজ করতেছেন, কম্পিউটার আপনার যে কোনো ব্রাউজার দিয়ে আপনি যে ব্রাউজার ইউজ করে থাকেন সেই ব্রাউজার দিয়ে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কীভাবে করবেন আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কটা আমি দেখাচ্ছি এখানে। আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে আপনি প্রেস করলে লিঙ্কে পেস্ট করে বা লেখা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেটাতে ক্লিক করলে আপনাদের একটা সাইডে নিয়ে যাবে। এই টাইপের একটা সাইট ওপেন হবে, একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনার ডাউনলোডে প্রেস করবেন। এই ফাইলটার সাইজ 30.38 MB। তো আর এটা খুবই ছোট একটা সাইজ, এখানে আপনার 100+ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন কম্প্রেস করে দেওয়া, সেইখানে সাইজটা একটু ছোট মনে হচ্ছে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করলে আপনারা এই সকল ব্যাকগ্রাউন্ড পাবেন। এখানে আমি অলরেডি দেখাই রাখছি ব্যাকগ্রাউন্ডগুলো। আর এটা হলো জিপ ফাইল, আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটা যদি আপনি এক্সট্রাক্ট করেন তো এইভাবে আপনি আর এগুলা ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাচ্ছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড খুঁজতেছিলেন তারা অনেকগুলো ইসলামিক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন একসাথে, এবং আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোডের সাইটগুলো পেয়ে যাবেন, যা পরবর্তীতে আপনাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় তো আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ছোট চ্যানেলটিতে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি অনেক ছোট, চ্যানেলটি গ্রো করতেছেন না, মানে আপনারা হয়তো বা আমার ঠিকমতো সাপোর্ট করেন না, সেইখানে চ্যানেলটি আমার গ্রো হচ্ছে না। তো আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে। তো সকলে ভালো থাকবেন,
মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।